তুমি আমার সাথে চলো। কারণ দেখো, তুমিও একটা মেয়ে, আমিও একটা মেয়ে। আমি কখনো চাইবো না যে আমারও খারাপ হোক আর আমার সাথে সাথে অন্য কারোর খারাপ হোক। তুমি একটা কাজ করো, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। ঠিক আছে, চলো। মন্দিরা, শ্রুতি, তুমি এখানে কি করছো? আমি এখানে কি করছি সেটা পরের কথা, আগে তুমি বলো তুমি এখানে কি করছো? তুমি তো গেছিলে অফিস ট্রিপে। আরে হ্যাঁ, এটা আমার একটা অফিস কালিগেরই ঘর, আমি এখানেই স্টে করছি। আচ্ছা, তাই নাকি? তাহলে কোথায় তোমার অফিস কালিগ? ও এখন নেই, আমি একাই আছি এই রুমে। আচ্ছা, ও থাকলে বুঝি এভাবে তুমি জড়িয়ে ধরো মন্দিরা বলে? না না, আসলে তুমি ও চুপ করো, একদম কথা বলবে না। সবটা আমার জানা হয়ে গেছে। তুমি দিনের পর দিন না আমাকে ঠকিয়ে গেছো, আর এসব কথা আমাকে আর বলতে এসো না। আর কত মিথ্যা কথা বলবে তুমি? কটা মেয়ের জীবন নষ্ট করবে? ওর জীবনটা তো নষ্ট করেই দিয়েছো, আর তার সাথে সাথে এতদিন ধরে আমারও জীবনটা নষ্ট করছিলে। ভাগ্যিস আজকে ওর সাথে আমার দেখা হয়ে গেছে, নাহলে তো আমি জানতেই পারতাম না যে তুমি এতদিন দু নৌকায় পা দিয়ে চলছিলে। লজ্জা হয় না তোমার? মন্দিরা দেখো, তুমি ভুল বুঝছো, আমি তোমাকে সবকিছু বোঝাবো। ও আচ্ছা, তার মানে সবাই তোমাকে ভুল বুঝছে। কেন ভুল বুঝছে বলো তো? কারণ এতদিন তুমি সবাইকে ঘোল খাইয়ে এসছো, তাই আজকে সবাই তোমাকে ভুল বুঝছে। লজ্জা করে না তোমার? লজ্জা করবে কি করে? যার আগে একটা বিয়ে হয়ে গেছে, তার সত্ত্বেও আর একটা গার্লফ্রেন্ড করে গার্লফ্রেন্ডের বাড়িতে এসে থাকে, তার আবার লজ্জা থাকে নাকি? তুমি ভুলে যাচ্ছ বোধহয়, তোমার বিয়ে হয়েছে 5টা বছর হয়ে গেছে, তোমার একটা সন্তান আছে, তার দায়িত্ব তো নেওয়া দূরেরই কথা। আমি উল্টে কাজ করছি, ডেলিভারির কাজ করে তাকে বড় করছি, পড়াশোনা করাচ্ছি, আর তুমি